السكينة في قلوب المؤمنين في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند فوزا عظيما الله أكبر هو الذي أنزل السكينة في قلوب المؤمنين আল্লাহ মুমিনদের সিনার মধ্যে কলবের মধ্যে সাকিনা নাযিল করে ফলাফল কি দাঁড়ায় ইজদাদু ঈমানাম মা ঈমানিহিম তাদের ঈমানের সাথে সাকিনার পানি মেলার পরে তাদের ঈমান আগের থেকে বহু গুণে বাড়িয়ে যায় নারায়ে তাকবীর এবার মাহফিলগুলোর ভিতরে দেখবেন মানুষ একদল আসে জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই আল্লাহ কারে বলে চিনে না বোঝে না আমার মাওলার নামের মজা কারে কয় জীবনে আল্লাহ বলে ডাকও দেয় নাই কিন্তু মাহফিলে বসার পরে আল্লাহ কয়ে যখন ডাক দেয় বক্তা যখন বয়ান করে এই লোকটা বছরে কান দেখি ঠিক কিনা বলেন লড়াইয়াও কান্দে চিল্লাইয়াও কান্দে যদি পুরস্ত যদি বায়ুনি কেন কান্দে কেউ ধরেও নাই মারেও নাই কিছু দেন
মারেও নাই, ধরেও নাই, চোখ রাঙানিও দেয় নাই। বলে এই লোকটা কেন কান্দে, কেন বলে কান্দে, কেন চিল্লে কান্দে? কিছু একটা কারণ আছে না? হ্যাঁ, যদি বলেন আছে, আছে, কি একটা কারণ আছে। ওই দেখবেন কত মানুষ দিলে তো সত্য। আল্লাহু আকবার। অনেক মানুষ দেখবেন এমন ছাড়া মানুষ বলে থেতলা শরীর, বরিশালিয়া ভাষায় বলে, বিভিন্ন সময় মানুষ তাকে মারে, তারপরে কান্দে না, চোখ দিয়ে পানি বেরোয় না। কি শক্ত পাথরের চাইতে একটা পানি সই নাই, মারছে জন্মের পর। কি এরকম হয় না? এরকম একটা মানুষ যখন মজলিসে বসে, এই তো বয়ান করতে না করতে এই লোকটার চোখ ভাইয়া ভাইয়া কেন পানি বের হয়? কে বের করলো? তাকে কেউ বন্ধ করলো না, চোখ রাঙানি দিল না, ধরেও নাই, মারেও নাই, কাটেও নাই, মন্দ বলো নাই। তাইলে লোকটা কেন কান্দে? নিশ্চয়ই একটা কারণ আছে। ওই কারণ হইল আমার মাওলার রহমতের পানিটা সিনার মধ্যে লাগছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার মাওলার রহমতের পানিটা সিনার মধ্যে লাগার কারণে তার দিলটা নরম হয়ে গেছে, ঠিক কি না? এখন সে মাওলার জন্য পাগল, এখন সে আল্লাহ বলতে মজা পায়, এখন সে হুজুরের দিকে নজর দিলে মজা পায়। এটা কিন্তু এতদিন ছিল না। এই জন্য বাজান, ওয়ানাজালাত আলাইহিস সাকিনা, যতক্ষণ পর্যন্ত মজলিস চলতে থাকবে আমার মাওলার পক্ষ থেকে রহমতের বৃষ্টি ও বর্ষণ হইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে অনুরোধ করবো, আসো, ঘোরাফেরা তো পরেও করতে পারবো, কিন্তু এই মজমার বরকত কিন্তু আগামীকালকে আর পাবা না। আমি মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমোনাইর আখিরি মোনাজাতের মধ্য দিয়ে আজকে কিন্তু শেষ হয়ে যাইবে, দাবি মজলিসের সমাপ্তি হয়ে যাইবে। এ কবরের জাতি মাহফিলের এই জায়গায় হবে, তুমি আমি থাকবো নাকি, ঠিক কিনা? এই পরবর্তী বছর মাহফিলের থেকে আরো বড় হইতে পারে কি পারে না? মানুষ লোকে লোকারণ্য হবে, বিশ্বে বুঝু আসবে, হইতে পারে বন্ধু তুমি কবরে থাকবা, জমিনে আর থাকতে পারবো না। জীবনের শেষ মাহফিল মনে করে আসো, বসো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আমি কালামে হাকিমের যে জায়গা থেকে আয়াত 25 সূরা আনফালের শুরুর দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় মুমিনদের কয়েকটা গুণ বলছেন। কাদের গুণ? তো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো মুমিনদের কয়েকটা গুণ বয়ান করেছেন। এই গুণ বয়ান করার পরে আল্লাহ নিজেই বলে, এই গুণগুলো যে মুমিনেরা অর্জন করবে, তারা কালো হোক চাই সুন্দর হোক, গরিব হোক ধনী হোক, এই মুমিনরা, এই গুণের অধিকারী মানুষেরা সত্যিকারের ভেজাল মুক্ত ঈমানদার। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলে এই গুণগুলো যারা অর্জন করতে পারবা, তারা নির্ভেজাল ভেজাল মুক্ত ঈমান পাইয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরা হলো সত্যিকারের ভেজাল মুক্ত ঈমানদার। এরপরে আমার মাওলা কত সুন্দর বলে, এ বান্দা বান্দি, 5টা গুণ যারা অর্জন করিয়া ভেজাল মুক্ত ঈমানদার হওয়া, আমি মাওলার পক্ষ থেকে তাদেরকে 3টা পুরস্কার দান করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ দেখবেন পুরস্কারের পাগল, খালি অফারের পাগল, কি ঠিক কিনা? সব জায়গায় একটা অফার ধরে মানুষ আনে, পাগল হয়ে খালি সিরিয়াল দেয়। এই জন্য দেখবেন বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন সময় কাপড়ের দাম কমায় দেয়, বিভিন্ন বস্তুর মাল কমায় দেয়। যখন কমাইছে আর কত, নাইলে গজে কাপড়ে 10 টাকা কমাইছে, এই লেগে যে কিনে জমের কি রাখে না, কিলাম দিয়ে কি কি রাখে, পুরন কাপড় তো কিডনি টিডনি কাল ঘর ভরি ফেলায়। এলে খালি একটু অফার পাইলে মানুষ খালি কেনে। আমার মাওলাকে আমি মাওলা যারা এই 5টা গুণ অর্জন করবা, তাদেরকে 3টা পুরস্কার দিয়ে দেবো। সুবহানাল্লাহ। মানুষ পুরস্কার পাইলে খুশি হয়, কি ঠিকই দেখো। ওই যে ফিরাউন, আল্লাহু আকবার, ঈমান আনবে কিন্তু ঈমান আনে না। মুসা আলাইহিস সালাম তো বয়ান কম করে না। তো একদিন সামনে পড়ছে, আখিরাতে তোমার ভয় টয় নাই? নবী মুসা কি করা লাগবে, কি
হয় শোনো ফেরাউন, তুমি যদি আল্লাহকে মানো, আমাকে মানো, তাইলে তোমার জন্য আলাদা কিছু অফার হবে যা অন্য কোনো মানুষ পাবে না, পায় নাই, পাবেও না। নবী মুসা, একটু আমারে শুনান দেখি, কি পাবো, কি একটু আমার শুনেই দেন, আমরা তো হিসাব নিকেশ মিলেই দেন। তো বলে, ফেরাউন, তুমি যদি ঈমান আনো, আমাকে মানো, তাইলে তুমি সবার থেকে বেশি হায়াতের অধিকারী হবা। তুমি মরবা না, ইচ্ছেরা লম্বা হায়াত হবা, কথার কথা কিয়ামত। ভালো। তারপর এই যে কিয়ামত পর্যন্ত তোমার কোন অসুস্থতা, লম্বা হায়াত পাওয়া, তুমি অসুস্থ হবা না, তো ভালো, অসুস্থ হবে না। এরপরে বলে যে এত লম্বা হায়াত পাওয়ার পরে যদি ক্ষমতা না থাকে তাইলে তো পোষায় না। কি রাখা, ক্ষমতা না থাকলে পোষায় না। একজনের কইতেছি, ভাই তুমি সর্বনাশ, একদম খুব উপর লেভেলের মানুষ, তো এখন বলতেছি যে আপনি সর্বনাই চলেন, বলতো সর্বনাই সাপোর্টও করি, ভোটও একটা ব্যবস্থা করবো, কিন্তু প্রকাশ্যে যোগদান করবো পরে। কখন? হয় যখন হুজুরে এমপি হইবে বরিশালে, তখন আমি প্রকাশ্যে দল বল আমার যারা আছে এগুলো নিয়ে আমি একাল সর্বনাই যোগ দেবো। কারণ দেখা, এখনো আপনি মনে মনে ভালোবাসেন, প্রকাশ্যে ওই সময় যোগ দেবেন, কারণ নাকি? হুজুর কারণ হইলে থানার ওসি এমপির কথা ছাড়া কাজ হয় না। আমি যদি যোগ দিতে হইলে হে ওসি তো আরেকজনের কথা শুনবে, আমার কথা শুনবে না। ক্ষমতা না থাকলে চেয়ারম্যানের দাম নাই, যদি ওসি কথা না শুনে তাইলে এমপিগিরির দাম নাই। কি মাতবাড়ি না হইলে একদল মানুষ আছে আর কোন মুদে পোষাই। এখন ফেরাউন কয় তাই লম্বা হায়াত পাবো, অসুস্থ হবো না, সব ঠিক, কিন্তু যদি মাতবাড়ি না থাকে তাইলে বাইসাই বেলা কি। মুসা আলাইহিস সালাম বলে, মাবুদ গো, এ তো মাতবাড়িও চাই, আল্লাহকে মুসা তারে জানাইয়া দাও সে মাতবাড়িও থাকবে, তার সামনে লিডার, সে যতদিন থাকবে তার সামনে লিডার কেউ হবে না। তো ফেরাউনের শুনেছি তো ভালোই, তো যাই হোক রাজি হয়েছে। আমি তো আমার বিবি আসিয়াকে আমি ভালোবাসি, আমার আসিয়ার সাথে আমি একটু পরামর্শ করি, এরপরে আমি আপনার কাছে আসবো, কলেমা পড়বো। এই প্রতিমধ্যে হামান্য যখন দেখছে বস আপনি কোথায় যান, এই পালা মুসা আলাইহিস সালামের সাথে আমার এই পরামর্শ হয়েছে, আমি যদি কলেমা পড়ি বা আনি আমি এই পুরস্কার পাবো, অফার পাবো। তখন হামান বলে, এই তরবারিটা আপনার হাতে নিয়ে আমার গর্দানটা কাটেন কেন? হয় আমি আপনার এত বুদ্ধি শুদ্ধি দিলাম, বনি ইসরায়েলের এত ছেলে মেয়ে জবাই করলেন আমার জন্য, আমার বুদ্ধি দিয়া আপনার ক্ষমতা রাখতে যাই, আমার আব্বুল আলা আপনি বড় খোদা, এটা টিকানের লেগে কত বুদ্ধি শুদ্ধি অপব্যাখ্যা দিলাম মানুষের। এই এরপরে আপনি আমার ছুঁয়ে যাইবেন আপনি মুসলমান হইতে মুসের দ্বারে, আমি থাকি লাভ কি, আমার জবাই দিয়ে তারপর ধরে বলেন না। এই জন্য দেখবেন বাজার সোহবত এমন একটা ব্যাপার, খারাপের লাগে চলতে চলতে একটা মানুষ এক সময় ভালোটাও খারাপ হয়, ঠিকই দেখা। এই দেখবেন খারাপের নেতৃত্বে চলতে চলতে একটা ভালো মানুষও কিন্তু এক পর্যায়ে খারাপ মানুষ হয়ে যায়। আবার আল্লাহর ফজল করবে, দেখবেন যখন একজন ভালো মানুষের নেতৃত্বে, এই খালি ভালো মানুষের লাগে চললেই হইবে না, ভালো মানুষের নেতৃত্বে চলতে হইবে। কি ওই যে আমরা ভালো মানুষের লাগে চললে বলবে না, না বিষয়টা এমন না। ভালো মানুষের লাগে চলে, আমারও কত মুরব্বীরাও তো চলে, ভালো লাগে অনেকে চলে, কিন্তু ভালো হয় না কা ভাই। হ্যাঁ নেতৃত্বে যে চলে, উল্টো যে হ্যাঁ নেতৃত্বে হুজুরে চলে, হুজুরের নেতৃত্বে চলে না, কথা হয় না। তাহলে চলতে হইবে ভালো মানুষের নেতৃত্বে। তাহলে আল্লাহর ফজল করমে দেখা যায় একজন ভালো মানুষের নেতৃত্বে চলতে চলতে একসময় একটা খারাপ মানুষও ভালো মানুষ হইয়া যায়। এই জন্য দেখবেন চরমনাই যারা যায়, আল্লাহর বান্দারা কত সুদখোর, ঘুষখোর, এই গাদা টানে বাবা টানে আছে না, এরকম কত মানুষ চরমনাই যাওয়ার পরে আল্লাহর কুতুবের পরামর্শ বানিয়া এমন ভাবে তার ভিতরে একটা আমূল পরিবর্তন আসিয়া যায়, এই মানুষটা দেখলে কয়েকদিন পরে দেখলে বোঝা যায় না কি মাদ্রাসায় পড়ছে কি পড়ে নাই, আলাদা করা যায় না, ঠিক কিনা? হেলে দেখেন সোহবতের কি বরকত। তো হামান ডাক দিয়ে বলে, আপনার জন্য আমি কত কষ্ট করলাম, আপনি আমাকে বেইজ্জতি করিয়া আপনি মুসলমান হবেন এইটা মানা যায় না, না না আপনাকে আমি যাইতে দেব না। তখন আর কিন্তু ফেরাউন মুসলমান হওয়ার জন্য যাইতে পারে না।
যে ভাইরা তাইলে মানুষ পুরস্কারের পাগল যেটা বলতেছিলাম। আল্লাহ বলে যারা 5টা গুণ অর্জন কইরা সত্যিকারের মুমিন হবা তাদের কয়টা পুরস্কার? হ্যাঁ জোরে বলেন কয়টা? আপনারা এখানে এই কথা বললে কেমনে হবে? আমার খেয়ালটা ওইদিকে যায়। আল্লাহ পুরস্কার 3টার কথা ঘোষণা করে বয়ান করে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন আমার মাওলাকে যারা 5টা গুণ অর্জন করবা 1 নাম্বার পুরস্কার লাহুম দারাজাত, আমি মাওলা তাকে সম্মানের চেয়ার দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানের স্থান দেব। দুনিয়ায় মানুষ সম্মান অর্জন করার জন্য কত কষ্ট করে, কত কোটি কোটি টাকা খরচ করে, ঠিক কিনা? ওই যে আমাদের এক মুরব্বী ওয়াজে গেছেন, এক লিডার একটা হুজুর আপনার কাছে একটা আবদার চাই, কি হুজুর মানবেন কিনা? কারে কোন শুনে দেখি, তারপরে মানা না মানা। মানে হুজুর অমুকের জন্য দোয়া করবেন জানি তাড়াতাড়ি মরে, আমার আগেই মরে। হুজুর বলতো ব্যতিক্রম দোয়া চাইলেন কেন? এটা তো আমার দ্বারা সম্ভব না। ওলামায়ে কেরাম মানুষের বিরুদ্ধে বদদোয়া করতে পারে না, কি ঠিক কিনা বলেন? এই যে পীর সাহেব চরমোনাইর বিরুদ্ধে কত সমালোচনা করছে, তারপরে পীর সাহেব চরমোনাই তার জবান দিয়ে কিন্তু কোন মানুষের বিরুদ্ধে বদদোয়া করে না। ঠিক কিনা? আল্লাহ তাকে কি ধৈর্য দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাদের হায়াতকে বরকতময় করেন, আমিন। আল্লাহু বারবার বলে হুজুর দোহাই লাগে আপনি একটু বদদোয়া করেন জানি তাড়াতাড়ি মরে। এক পর্যায়ে বলে বাজান আপনি বলেন কেন মরার দোয়া করা লাগবে? হুজুর গোপন কথা বলা যাইবে না। তাই না, একটু আপনার বলা লাগবে কেন তাকে মারতে চান, এই দোয়া করে খতম দিয়ে মারতে চান কেন? বলে হুজুর আসল মনের কথাটা শোনেন, উনি যতদিন থাকবে ততদিন আমার নমিনেশন হবে না। হুজুর উনি গেলেই আমার রাস্তা পরিষ্কার, উনি মরলেই আমার নমিনেশন পরিষ্কার, আর প্রতিদ্বন্দ্বী নাই। উনি থাকলে আমি চাইতে পারি না, চাইলেও পাই না। এই জন্য হুজুর আমার ওই পদটা দরকার, আমার খুব মনে চায় ওখানে যাইতে দাঁড়াইতে, কিন্তু ওনার জন্য পারি না। এই জন্য আপনার কাছে অনুরোধ করি বদদোয়া করেন জানি তাড়াতাড়ি মরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বদদোয়া করা যাইবে? হ্যাঁ জোরে বলে যাইবে। হে বাজান চরমোনাই মুজাহিদ ভাইরা, আমার অন্য অন্য বন্ধুরা যারা আমাদের সমালোচনা করে তারা আমাদের ভাই, কি ঠিক কিনা বলেন? তাদের সাথে কোনো আদাওয়াতি কোনো শত্রুতা নাই, তারা আমাদের ভাই, আমাদের বন্ধু। যারা আমাদের বিরুদ্ধে বলে আবার এক সময় এমন হইতে পারে মাওলা তার সিনেদারে দিনের দিক ঘুরাই দিবে। আল্লাহু আকবার। এই হইতে পারেনি, পারে না। আমার মাওলা সিনেদারে এই দিক ঘুরাই দেবে। এই এক সময় দেখা যাইবে সর্বনাই মিশনের কাজ করার জন্য লোকটা পাগল হয়ে যাইবে, কি ঠিক কিনা? না ভাই তাকবীর। কি আমার মাওলা পারে কি পারে না? এই যারা মনে করে পারে জোরে আল্লাহু আল্লাহু আল্লাহ। এই বাবা দেখেন আমার মাওলাই বলে লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম, দুনিয়ার ভিতরে যে পদ পাওয়া 5 বছরের জন্য, বলে আর আমি যেই পদ পদবী সম্মানের জায়গা বান্দাবান্দি তোমারে দান করব, যেই সম্মানের জায়গা শুধু 5 বছরের জন্য না, তামাম দুনিয়ার মধ্যে তার কোনো মিসাল নাই, দৃষ্টান্ত নাই, উদাহরণ। আল্লাহু আকবার। এমন সুন্দর জায়গা দুনিয়ার মধ্যে নির্বাচন করলে প্রতিদ্বন্দ্বী হয়, কিন্তু বলে তোমাকে এমন জায়গায় দেব, ওই জায়গায় কোনো প্রতিদ্বন্দ্বী হবে না, কোটি কোটি বছর চলিয়া যাইবে। ওই জায়গা থেকে নামানোর জন্য তোমার দিকে কেউ চুপ তুলিয়েও তাকাইবে না। সুবহানাল্লাহ। এমন সুন্দর জায়গায় তোমাকে দেব, লাইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন সুন্দর সাজানো জায়গা, নাজ নিয়ামতের কথা আল্লাহ নাজ নিয়ামত কেউ কোনোদিন চোখেও দেখে নাই। এমন সুন্দর জায়গা, আল্লাহু আকবার।
কথা কেউ কোনোদিন কানেও শোনে নাই। সুবহানাল্লাহ। এমন সুন্দর জায়গায় এমন সুন্দর ভালো কোন মানুষ কোনোদিন কল্পনা করেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এমন সুন্দর জায়গা আমার মাওলা বলে কি চাও, এমন সুন্দর ওখানে তোমার মন যা চাইবে তাই বাবা। সুবহানাল্লাহ বলেন। মন যা চাইবে তাই বাবা। দুনিয়ার মধ্যে তুমি যত বড় রাষ্ট্রপতি হও না কেন, যত বড় রাষ্ট্রের হও না কেন, মন যখন যা চায় তখন পাওয়া যায় নাকি? ঠিক কিনা বলেন? যখন যা মন চায় তা খাওয়ানো যায় না। কোটি কোটি টাকার মালিক কিন্তু খাইতে মন চাইলেও খাইতে পারে না। কথা হয় না? যত ভালো ভালো খাবার দেখবেন সব গরিবেরা বেশি খায়। ওরে খাওয়ান গরিবে, খাইতে খাইতে শ্বাস লাগোই ঝেড় পারো খায়। ও আর কোনো ঔষধ লাগে না, কিছু লাগে না, সুন্দর ব্যাপারে যে ঘুমায় না। কি মানবো যে ঘুমায়? ঠিক কিনা বলে?